গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ঘড়িতে বাজে 10টা 10। তো বর খেয়ে চলে গেছে, বর খেয়ে গেছে রুটি, ভেন্ডি ভাজা, মিষ্টি। তো এখন আমি এসছি পুজো দিতে। রান্না টান্না সকালে ব্রেকফাস্ট বানানো শেষ। এখন পুজো দেবো, পুজো দিয়ে গিয়ে ব্রেকফাস্ট করবো, তারপরে রান্না বাড়া, কাপড় কাচা, এগুলো তো আছেই ঘরের কাজ। আজকে একটু লেট করে উঠেছি, আজকে উঠেছি 7:30টার সময়, কারণ আজকে তো ভোট গানা। তো আজকে স্কুল ছিল, কলেজ ছিল না। ভাবলাম একটু দেরি করেই উঠি ঘুম থেকে। তো চলো আজকে দিনটা শুরু করলাম, দেখতে থাকো। আর বৃষ্টি পড়েই যাচ্ছে, বৃষ্টি পড়ে থামার নাম নেই। আজকে আবার মেঘলা বৃষ্টি পড়ছে। তো চলো ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। শিবের অষ্টোত্তর শতনাম। শিবের অষ্টোত্তর শতনাম। কৈলাসগিরি শোভাকে করে বর্ণন। আছেন তথায় বসি দেবকঞ্চানন, কাঞ্চন আসনে বসি প্রভু পশুপতি, বামাভাগে সমাপান দেবী হৈমদতী। পুরাতত্ত্ব সৃষ্টিতত্ত্ব কত কথা হয়, শুনে পুলকিত হয় দেবীর হৃদয়। ধর্মকথা তত্ত্বকথা হয় আলোচনা, বল করেন হাস্য মহেশ ললনা। বেদগাথা তন্ত্রকথা কত মত হয়, শুনি আনন্দিত হয় সতীর হৃদয়। অবশেষে সম্বোধিয়া দেব মহেশ্বর, কহিলা গিরিরাজ নিবেদিত মারে। বহুদিন যাই নাই সুমেরু শিখর, বরসার যাইত তহে দিগম্বর। সুমেরু শুভমলে হইল উদয়, পুলকে পূরিত হয় আমার হৃদয়। যদি মোর হৃদয়ে যাও পঞ্চানন, হৃদয়ে সাধমম হয় গপুরিয়ন। শুনিয়া কহেন তবে দেব পশুপতি, খুশি হইনু শনি দেবী তোমার ভকতি। যাহে হয় সদবতব বাসনা পূরণ, তাহে বিমুখ নন দেব পঞ্চানন। বলিয়া নন্দিরে ডাকি দিলেন আদেশ, সাজাও করিয়া তোরা করিয়া বিশেষ। আদেশ পাইয়া নন্দী বৃষভে সাজায়, গলদেশে সোনাজটার রুজনুতায়। বিসর্জিত সুসজ্জিত কনক আসন, কাঞ্চনে মণ্ডিত সিংহ তিমি মোহন। সজ্জিত করিয়া বৃষ মহেশ গোচরে, লইয়া আসিল নন্দী হরষি অন্তরে। বিষবিষ্টে শিবা উঠি দুইজন, সুমেরুর উদ্দেশ্যে যাত্রা করিল তখন। নন্দনীর আদেশ অতিক্রম পরে, উপনীত হন আসি সুমেরু শিখরে। গিরিশৃঙ্গে আছে যথা কনক আসন, বসিলেন তথা শিশুকে দুইজন। যত সিদ্ধি ঋষি আছে অসংখ্য তথায়, প্রণামে আসিয়া শিবা পায়। মধুর সম্ভাষে দেব পঞ্চানন, সম্বোধরে বলিবারে দিলেন আসন। প্রভুরি বেরিয়া সবে বসে চারিধারে, ধর্মকথা তত্ত্বকথা হয় পরস্পরে। শিব বামে বসি দেবী করেন শ্রবণ, হেনকালে ঘটে যাহা শুনো হয় এখন। এখন বাজে ঘড়িতে 12টা 42। তো এখন সব রেডি করলাম রান্নার। এখানে থুর রসা করবো পেঁয়াজ রসুন দিয়ে। এখানে একটা মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে আলু স্কোয়াশ দিয়ে ঝোল করবো। আর এখানে একটু অংশ এটাকে সিদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে করবো মাংস ভাজা। আর এখানে স্কোয়াশ কাটা হয়ে গেছে, আলু কাটা হয়ে গেছে, পেঁয়াজ রসুন সব কেটে রেখেছি এই নিচে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে আবার তোমাদেরকে লোক দেখাচ্ছি কীরকম রান্না করলাম। আর বাসনটা ঠাকুরের বাসনটা ধুয়ে সব উঠে, কিন্তু কাপড় টাপড় ধুয়ে এখন আসলাম রান্না করতে। আর ওয়েদার তো পুরো মেঘলা। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। আমাদেরকে দেখাই, এই যে মাংস ভাজা করেছি, এখানে খুব টেস্টি হয়েছে, একটু চেখে দেখেছি, তো সব ঠিক আছে। আর এইখানে বানিয়েছি এই যে তরকারি, ফুলের তরকারি রসুন দিয়ে। আর হচ্ছে এখানে ডাল ছিল কালকে, ডাল। এখানে রাতের জন্য ঝোল রান্না করছি। আর এখানে তো ভাত হয়ে গেছে। এই আজকে রান্নার মেনু বন্ধু।
ভাবলাম তোমাদেরকে একটু কালারটা দেখে দিই। এই যে রাতের তরকারি, স্কোয়াশগুলো সিদ্ধ হয়ে যায়, একটু সিদ্ধ হয়ে যায়। একটু সিদ্ধ হোক, তারপরে পেয়ে যাবো। একটা ধুয়ে নিই সবরা। তো এখন টিউশন থেকে আসলাম, সন্ধ্যার সময় টিউশন। তো সন্ধ্যার সময় দুপুরে খাওয়া দাওয়ার পরে ভিডিও আপলোড দিলাম, দিয়ে তারপরে সন্ধ্যা টিউশন ছিল, টিউশন করালাম, টিউশন করিয়ে তারপরে চা খেলাম, খেয়ে আবার টিউশনে বসলাম। এইমাত্র টিউশন শেষ করে আসলাম। টিউশন শেষ করে এসে ভাত রান্না করলাম, আর দুপুরবেলা তো দেখতেই পারবে মাছের ঝোল রান্না করে রেখেছি, আর ডিম সিদ্ধ করলাম করে তারপরে এখন এসে বসলাম, একটু মোবাইল ঘাটাঘাটি করবো, একটু সিরিয়াল টিরিয়াল দেখবো, দেখে টেকে তারপরে ভাত খাবো, খেয়ে ঘুম। তো আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো আমাদের এখানে তো বিজেপি জিতে গেছে, কমলাক্ষণ যে দাঁড়িয়েছিল কাঠিগড়া থেকে, ও জিতেছে বদরপুরে। তোমাদের এখানে কে কিরকম জিতলো, বিজেপি কতটা সিট পেল, কমেন্ট করে বলবে। আমাদের এখানে শিলচর, হাইলাকান্দি আর বদরপুরে কমলা বিজেপি জিতেছে, শুধু করিমগঞ্জে পায়নি। তো চলো আজকের মতো টাটা, বাই বাই।